2023কে পিছনে ফেলে রেখে 2023-এ কি পেয়েছি, কি হারিয়েছি, যদি কিছু পেয়ে থাকি তো কেন পেয়েছি, আর যদি কিছু হারিয়ে থাকি তো কেন হারিয়েছি, কিছু পাওয়া এবং কিছু হারানো থেকে লার্নিং নিয়ে শুরু এই 2024-এর পথ চলা। তো ভিডিওর শুরুতেই সকলকে হ্যাপি নিউ ইয়ার। কয়েকদিন ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, তবে ভিডিও আপলোড করতে না পারলেও টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি যে স্টকগুলো আজকে এন্ট্রি দিয়েছিল। আপনারা নিশ্চয়ই সেই স্টকগুলোকে ফলো করেছেন। এটি ভিনাতি অর্গানিকের টেকনিক্যাল চার্ট। এটি হলো 52 উইক লোয়ের লেভেল। আমি এই স্টকটি 26শে ডিসেম্বর আলোচনা করেছিলাম, যেখানে আমাদের এন্ট্রি লেভেল ছিল এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেল এন্ট্রি করার পর একটু আপ মুভ হয়েছিল, কিন্তু পরপর 2 দিন ঠিক আগের লেভেলে এসে ঘোরাফেরা করছে। আর এখানে আপনার টার্গেট হতে পারে আপনি এই স্টকে কতদিন থাকবেন সেটার উপরই আপনার টার্গেটটা ফিক্সড হয়ে যাবে। আপনি যদি এই ভিডিওটি না দেখে থাকেন তো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তো এখানে নো স্টপ লস, আমরা শুধু টার্গেটের অপেক্ষায় থাকবো। যেদিন টার্গেট হিট সেদিনই এক্সিট। 27শে ডিসেম্বর আমি এই ইন্ডিগো পেইন্টস নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে, কিন্তু এন্ট্রি করার পর এখানে 2 দিন ধরে একই জায়গায় প্রাইসটি ঘোরাফেরা করছে। তো এখানে আমাদের টার্গেট অনলি 5%। যেদিনই টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই এক্সিট করে যাব। এখানেও নো স্টপ লস। 28শে ডিসেম্বর আমি এই ডাবরকে নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমাদের এন্ট্রি ছিল এই লেভেলে। এখানে এন্ট্রি করার পর স্টকটি আপ মুভ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের টার্গেট হিট করেনি। টার্গেট কত? টার্গেট অনলি 5%। যেদিন আমাদের এই 5% টার্গেটটাকে হিট করে দেবে সেদিনই আমরা এখান থেকে জাস্ট এক্সিট করব। আজকেই সকালবেলা আমি এই স্টকটিকে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তো স্টকটি আজকে আপমুভ হয়েছে, কিন্তু আমরা এখানে টার্গেটের অপেক্ষা করব। যেদিনে টার্গেট হিট সেদিনে এক্সিট। টার্গেট কত? টার্গেট আমরা রাখতে পারি অনলি 5%, মানে লাস্ট হাই পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। এখানেও নো স্টপ লস। তো আগামীকাল আমরা কোন স্টকে এন্ট্রি করতে পারি? এখানে দেখুন ধুনসেরি ইনভেস্টমেন্ট, যার কারেন্ট প্রাইস 1216 টাকা 55 পয়সা। আমরা যদি আগামীকাল এখানে এন্ট্রি করি টার্গেট রাখবো অনলি 5%। যেদিন টার্গেট হিট করে দেবে সেদিন আমরা এখান থেকে জাস্ট এক্সিট করে যাব। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এখানে এন্ট্রি করেন অবশ্যই নিজস্ব অ্যানালিসিসে এন্ট্রি করবেন, কারণ এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে আসে আর আপনি যদি এখানে এক্সিট করে যান, লস আপনারই হবে। আর যদি টার্গেট হিট করে দেয় তাহলে লাভটাও আপনারই হবে। আর এই স্টকে আমরা কেন এন্ট্রি করব? এখানে দেখুন মান্থলি ট্রেন্ড আপ, উইকলি ট্রেন্ড আপ এবং ডেইলি ট্রেন্ডও আপ। স্টকটি এখানে একটা ভালো র্যালি দিয়ে একটু নিচে আসার চেষ্টা করেছিল এবং এখানে একটা সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি উপরে যায় তো টার্গেট হিট করে দেবে, আর যদি টার্গেট হিট করে দেয় তাহলেই আমরা জাস্ট এক্সিট করব। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।